বদ্রীনাথ ভারতের জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে একটি। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গাড়োয়াল পার্বত্য অঞ্চলে অলকানন্দা নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3133 মিটার অর্থাৎ 10,279 ফুট উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরে প্রধানত ভগবান বিষ্ণু বদ্রীনারায়ণ রূপে পূজিত হন। প্রচন্ড কষ্ট করেছি কেদারনাথে, একদিন উঠেছি নেমেছি, তারপর ওখান থেকে আবার হেঁটে সোনপ্রয়াগ থেকে সীতাপুর এসেছি, ওখান থেকে বাস ধরে একদিনের মধ্যেই চলে এসেছি বদ্রীনাথে। বদ্রীনাথে এসে একটু বাবার প্রসাদ গ্রহণ করে আবার চলে এসেছি বদ্রীনাথ মন্দিরে। পা প্রচন্ড ব্যথা করছে, তারপরও বাবার দেখুন কি কৃপা, নিয়ে এসেছে পুজো দিতে সন্ধ্যাবেলায় আজকের দিনেই। আজকে আমি এই বদ্রীনাথ ধামে আপনাদের কলকাতা থেকে নিয়ে যাব। কলকাতা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, কত টাকা খরচা হবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। জয় শ্রী বদ্রীনাথ। আজ 23 এপ্রিল, সময় এখন জানান দিচ্ছে সকাল 6:45। এখন আমি রয়েছি সোনপ্রয়াগে। 22 এপ্রিল অর্থাৎ গতকাল আমি কেদারনাথ থেকে নেমেছি, এখন সোনপ্রয়াগে আছি। আর আজকে 23 এপ্রিল, আজকে বদ্রীনাথের দরজা খুলবে। আজকে আপনাদের আমি বদ্রীনাথ ভ্রমণ করতে নিয়ে যাব। কিভাবে বদ্রীনাথে যাবেন, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, কত টাকা খরচা হবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকে এই পর্ব। আর সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকে ভিডিও শুরু করি। আমরা যেহেতু কেদারনাথ করার পর বদ্রীনাথে যাচ্ছি, ওই জন্য সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে এখন আমরা যাচ্ছি সীতাপুর বাস স্ট্যান্ডে। সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড থেকে সীতাপুর বাস স্ট্যান্ডের ডিস্টেন্স রয়েছে মাত্র 800 মিটার। আপনাদের পায়ে হেঁটে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এখান থেকে বাস ধরে আমরা যাব বদ্রীনাথে। যে কারণেই তার জন্য সবাই হেঁটে যাচ্ছে। সীতাপুর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়েছি, আর বাসে ভাড়া পড়েছে মাথাপিছু মাত্র 600 টাকা করে বদ্রীনাথে যাওয়ার জন্য। এবার আপনাদের জানিয়ে রাখি কলকাতা থেকে আপনারা কিভাবে যাবেন। বদ্রীনাথে যাওয়ার জন্য হাওড়া থেকে প্রথমেই আপনাদের যেতে হবে হরিদ্বার স্টেশনে। হাওড়া থেকে ডিরেক্ট হরিদ্বারে যাওয়ার জন্য দুটি ট্রেন রয়েছে, দুন এক্সপ্রেস এবং কুম্ভ এক্সপ্রেস। তবে আমরা গেছিলাম 13037 কুম্ভ এক্সপ্রেসে। কুম্ভ এক্সপ্রেস প্রতিদিন দুপুর 1টার সময় হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় হরিদ্বারের উদ্দেশ্যে, আর পরের দিন বিকাল 4টে নাগাদ গিয়ে পৌঁছায় হরিদ্বার স্টেশনে। আমরা হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে স্লিপার ক্লাসে জার্নি করতে চলেছি। স্লিপার ক্লাসে টিকিট প্রাইস পড়বে মাথাপিছু মাত্র 695 টাকা। হাওড়া থেকে হরিদ্বার স্টেশনে ডিস্টেন্স রয়েছে 1535 কিলোমিটার। সময় লাগবে 26 ঘন্টা 50 মিনিট। হরিদ্বার থেকে আপনারা বাস পেয়ে যাবেন বদ্রীনাথে যাওয়ার জন্য। হরিদ্বার থেকে বদ্রীনাথে ডিস্টেন্স রয়েছে 316 কিলোমিটার। বাসে সময় লাগবে 11 ঘন্টা থেকে 12 ঘন্টা মতন। তবে বদ্রীনাথে যাওয়ার আগে আপনারা অবশ্যই রেজিস্ট্রেশনটা কিন্তু করে নেবেন। উত্তরাখণ্ড 4 ধাম রেজিস্ট্রেশন গুগলে সার্চ করলেই আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। অনলাইনে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা আগেই করে নেবেন। বেশ কিছুক্ষণ বাস চলার পর একটি জায়গায় বাস দাঁড়ালো দুপুরে লাঞ্চ করার জন্য, যেহেতু 11 থেকে 12 ঘন্টার জার্নি। দুই সাইডে দাঁড়িয়ে রয়েছে উঁচু উঁচু পর্বত শৃঙ্গ, তার মধ্যে দিয়ে পথ চলে গেছে সোজা বদ্রীনাথ বাবার কাছে। বাসে বসেই আপনারা অনুভব করতে পারবেন পাহাড়ের এই অপূর্ব সুন্দর প্রকৃতি। হঠাৎই একটি জায়গায় বাস দাঁড়ালো, বাসের মধ্যে একজন এসে সকলকে প্রসাদ দিয়ে গেল। সুজি প্রসাদ দেওয়া হয়েছে আর কি, আমিও নিয়ে নিলাম। যেহেতু এই পথ থেকে সকলেই তীর্থযাত্রীরাই যান বদ্রীনাথ ধামে। বাস কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও ছেড়ে দিল বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে। তবে এই পথ দেখে আপনাদের মাঝে মধ্যে একটু ভয়ও লাগতে পারে। ঠিক এমনভাবেই আমাদের বাস পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে চলেছে। অবশেষে নেমে পড়েছি বদ্রীনাথ বাস স্ট্যান্ডে। বদ্রীনাথ বাস স্ট্যান্ডের কাছে প্রচুর হোটেল রয়েছে থাকার জন্য এবং খাওয়ার জন্য। প্রথমে আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব, ওই জন্য চলে এসেছি এখানে ছোট্ট একটি রেস্টুরেন্টে। আমরা ভেজ থালি নিয়েছি, দাম পড়েছে মাত্র 150 টাকা। আর এক প্যাকেট চিপস নিয়ে নিয়েছি ডালের সাথে খাওয়ার জন্য।
প্রচণ্ড খিদে পেয়েছিল। বাস স্ট্যান্ডের কাছ থেকে একটি ছোট্ট রেস্টুরেন্ট থেকে প্রথমে মধ্যাহ্ন ভোজনটা সন্ধ্যাবেলায় সেরে দিলাম। এবার চলুন আমাদের ধর্মশালা দেখাই। বাস স্ট্যান্ডের কাছেই প্রচুর ধর্মশালা রয়েছে, আপনারা ধর্মশালাতে থাকতে পারেন। আমরা আজকে ধর্মশালাতে স্টে করব। চলুন আমাদের ধর্মশালাটা আপনাদের একটু আমি ঘুরিয়ে দেখাই। এই যে এটাই আমাদের ধর্মশালা। এখানে টোটাল 5টি বেড রয়েছে আর একটি রুমের ভাড়া পড়েছে একদিনের জন্য মাত্র 1500 টাকা। ধর্মশালা নাম্বার আমরা পাইনি, না হলে স্ক্রিনে আমি দিয়ে দিতাম। তবে আপনারা বদ্রীনাথ বাস স্ট্যান্ডে আসলেই আপনারা প্রচুর ধর্মশালা পেয়ে যাবেন থাকার জন্য সস্তায়। রুমে একটু রেস্ট নিয়ে নিয়েছি, এবার চলুন ঘুরে আসি বদ্রী বাবার মন্দিরে। বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের পায়হাঁটা পথ বদ্রীনাথের মন্দির। পরন্ত বিকাল ঘনিয়ে আস্তে আস্তে আধার নেমে পড়ল হিমালয়ের কোলে, আর দেখতে পেলাম পর্বতশৃঙ্গ সন্ধ্যায় অন্যরকম একটি রূপ ধারণ করলো। আস্তে আস্তে যত আধার নামছে ঠান্ডাও বাড়ছে। এখন তাপমাত্রা -8, আর রাতের আধারে বদ্রীনাথ শহরটি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আজ 23শে এপ্রিল, অর্থাৎ 6 মাস পর আজই বদ্রীনাথ মন্দিরের দরজা খুলেছে। ওই জন্য বদ্রীনাথ ধাম জুড়ে প্রচুর জায়গায় ভান্ডারা দেওয়া হচ্ছে ফ্রিতে। আমিও আর লোভ সামলাতে পারলাম না বাবার প্রসাদের, ওই জন্য আমিও নিয়ে নিলাম। রাইস নিয়েছি, চাউমিন নিয়েছি এবং এখানে রাজমার ডালও রয়েছে। খেয়ে দিয়ে একটু হাঁটার পরই দূরে চোখে পড়ল বদ্রীনাথ বাবার মন্দির। হিমালয়ের উপর রাতের আধারে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এবার সিদ্ধান্ত নিলাম পূজা দেব। পূজা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন দেখিয়ে টোকেন নিতে হবে, তারপরেই আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন। রেজিস্ট্রেশন অথবা আধার কার্ড যে কোনো কিছু দিলেই আপনাদের হাতে টোকেন দিয়ে দেবে। আমার রেজিস্ট্রেশন করা ছিল, রেজিস্ট্রেশন দেখিয়ে আমি টোকেন নিয়ে নিলাম ভেতরে প্রবেশ করার জন্য, পূজা দেওয়ার জন্য। এবার চলুন লাইনে যাই। আজকে সন্ধ্যাবেলায় যেহেতু সুযোগ পেয়েছি আমার নারায়ণকে দেখার, তাহলে আর মিস করবো কেন। চলুন। আমরা প্রথমে ভেবেছিলাম সকালবেলায় দর্শন করব, তারপর বিষ্ণুদেব ভাবছে আমাদের তো এখানে নিয়েই এসেছে, তাহলে আর দেরি করা হবে কেন। ওই জন্য রেজিস্ট্রেশন দেখিয়ে আমরা এই যে টোকান নিয়ে নিয়েছি। এবার চলুন বদ্রীনাথ মন্দিরে লাইন দিই। 4 ধামের একটি ধাম তো দর্শন করা হয়েই যাবে আজকে। আরেকটি ধাম আগে করে নিয়েছি, সেটি হলো জগন্নাথ দেবের ধাম, আর 2 ধাম বাকি রয়েছে। জয় জগন্নাথ, জয় নারায়ণ, জয় শ্রী কেদার। সন্ধ্যায় পূজা দেওয়ার জন্য প্রথমে আমাদের ডালা কিনতে হবে। বদ্রীনাথ জুড়ে প্রচুর ডালার দোকান রয়েছে। আর কি, আমিও এখান থেকে একটি ডালার ব্যাগ কিনে নিলাম পূজা দেওয়ার জন্য। দাম পড়বে মাত্র 100 টাকা, তবে প্রথম দিন বলে আমার কাছ থেকে এনারা 50 টাকা নিয়েছেন। প্রসাদও নিয়ে নিয়েছি, এই যে আমার ব্যাগের দাম পড়েছে মাত্র 50 টাকা। এবার চলুন বাবার কাছে পূজা দিয়ে আসি। আর মন্দিরের সামনে থেকে বয়ে চলেছে নিজের গতিবেগে অলকানন্দা নদী। এখানে টোকেন চেক করা হচ্ছিল, আমি টোকেনটা এখানে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে ভেতরের দিকে চলুন প্রবেশ করি। মন্দিরে পূজা দেওয়ার আগে এখানে তাপাত কুণ্ড রয়েছে, কুণ্ডতেই স্নান করতে হয়। স্নান করে তারপর পুজো দিতে হয়। যেহেতু আমরা সন্ধ্যাবেলা এসেছি ওই জন্য কুণ্ডের জল আগে আমরা মাথায় ছিটিয়ে নেব, তারপর যাব বাবার কাছে পূজা দিতে। জয় জয় হারা হারা মহাদেব। এখানে চোখে পড়ল একটি গুফাতে চন্দনের তিলক তৈরি করা হচ্ছে। মন্দিরের ভেতরে প্রবেশের জন্য, বাবাকে দর্শন করার জন্য আগে কিন্তু আপনাদের জুতা খুলেই প্রবেশ করতে হবে, আপনারা সকলেই জানেন। ওই জন্য এখানে জুতা রাখার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছি। এখানে জুতাটা রেখে নিই। আজ 23শে এপ্রিল, চলে এসেছি বদ্রীনাথ ধামের একদম সামনে। আর আজকে প্রথম পূজা দেবো। গতকাল দিয়েছি কেদারনাথে প্রথম পূজা, আর আজকে বাবা নিয়ে এসেছে বদ্রীনাথে। কষ্ট তো হয়েছে, তবু কোনো কষ্ট এখন আর মনে হচ্ছে না কষ্ট। এখন বাবার পুজো দেবো বিষ্ণুদেবের। জয় জয় শ্রী কেদার বাবার জয়, জয় বিষ্ণুদেবের জয়। বদ্রীনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন এইছে। আজকে যেহেতু সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি হালকা লাইন আছে, আর বাবা আমাদের ডেকে নিয়েছে, সুযোগ দিয়েছে, ওই জন্য পুজোতেই চলে এসেছে। আর এই হলো বদ্রীনাথ মন্দির। এই দেখুন, আজকে 23শে এপ্রিল, আজকেই প্রথম দরজা খোলা হলো। নতুনভাবে ফুলের সাজে বাবার মন্দির সেজে উঠেছে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। জয় শ্রী বদ্রীনাথ। বাবা আমার প্রণাম নিও, তোমার এখানে আমাকে নিয়ে এসেছো। হর হর মহাদেব। দেখুন আর প্রথম দিনে কেমন ভিড় রয়েছে। জয় শ্রী কেদার। এই যে লাইন,
সকলে বাবার কাছে পুজো দিতে যাচ্ছে। দারুণ লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। ওহ, জয় শ্রী বদ্রীনাথের জয়। বাবা, আমরা প্রচণ্ড কষ্ট করেছি কেদারনাথে। একদিন উঠেছি, নেমেছি, তারপর ওখান থেকে আবার হেঁটে সোনপ্রয়াগ থেকে হলো সীতাপুর এসেছি, ওখান থেকে বাস ধরে একদিনের মধ্যেই চলে এসেছি হলো বদ্রীনাথে। বদ্রীনাথে এসে একটু বাবার প্রসাদ গ্রহণ করে আবার চলে এসেছি বদ্রীনাথ মন্দিরে। পা প্রচণ্ড ব্যথা করছে, তারপরও বাবার দেখুন কি কৃপা, নিয়ে এসেছে পুজো দিতে সন্ধ্যাবেলায় আজকের দিনেই, যেদিনকে আমার প্রথম 6 মাস পর বাবার মন্দির খুলেছে। চলুন এবার পূজা দিয়ে আসি। জয় শ্রী বদ্রী। तो फोन लगा के बताए हैं केदारनाथ। मेरे बाबा আর প্রথম দিনের ভিড় দেখুন আপনারা, বেশ আলোক সজ্জায় সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর ভক্তদের প্রথম দিনে দেখুন, জয় জয় শ্রী রাধে রাধে রাধে। জয় বদ্রী বিশাল কি জয়, জয় বদ্রীনাথ কি জয়। আজ আমাদের বদ্রীনাথ ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর গতকাল সন্ধ্যায় আমরা বদ্রীদেবের পূজা দিয়ে নিয়েছি। এবার চলুন মন্দির ঘুরে আসি। আর এখানে কিন্তু প্রতিদিন সকালে অথবা রাতে ভান্ডারা দেওয়া হয়, ভান্ডারায় খাওয়া দাওয়া সেরে নেব। চলুন তাহলে আস্তে আস্তে বাবার দর্শন করতে যাই আবার। আর আমরা এখানে এই ধর্মশালাতে ছিলাম, এই বদ্রীনাথ বাস স্ট্যান্ডের কাছে প্রচুর ধর্মশালা রয়েছে, আপনারা কিন্তু এখানে এসে খুব অল্প খরচে থাকতে পারেন। আর এখানে দেখুন পর্বতশৃঙ্গ বরফাবৃত, কত সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে, দারুণ দারুণ। আর সূর্যের প্রথম কিরণ পড়েছে পাহাড়ের উপর, এই সৌন্দর্য না দারুণ লাগছে হিমালয়ের। সকাল সকাল আবারও চলে এসেছি বিষ্ণুদেবের দর্শন করার জন্য বদ্রীনাথ মন্দিরে। আর সকালবেলায় এই হিমালয় পর্বতশৃঙ্গ অপূর্ব সুন্দর লাগছে, সূর্যের প্রথম কিরণ এই পাহাড়ের উপর পড়েছে, আর পাহাড়ের উপর রয়েছে আমার বিষ্ণুদেবের মন্দির। যে অপরূপ সুন্দর লাগছে না কি বলবো, আপনাদের আমি একটু দেখাচ্ছি। সকালে দেখতে পাচ্ছি ভীষণ লম্বা লাইন পড়েছে বদ্রীনাথের দর্শন করার জন্য। এই দেখুন এদিক থেকে প্রচুর লাইন পড়েছে, এই লাইন সোজা চলে গেছে বদ্রী বাবার মন্দিরে। এই হলো বদ্রী বাবার মন্দির, এই যে জয় শ্রী বিষ্ণু। আমরা কালকে সন্ধ্যাবেলায় অনেক ফাঁকায় ফাঁকায় কিন্তু দর্শন করে নিয়েছি। আমরা বুঝতে পেরেছিলাম যে আজকে ভিড় হতে পারে, এই জন্য বাবা ঠিক সময় আমাদের খুব সুন্দরভাবে দর্শন করে দিয়েছে। এই যে বদ্রীনাথের মন্দির, এই হলো 23শে এপ্রিল বদ্রীনাথের মন্দির 6 মাস পর প্রথম দরজা খুলেছে। আর বদ্রীনাথের মন্দিরটি সম্পূর্ণ ফুলের মাধ্যমে দারুণভাবে দেখতে পাচ্ছেন সাজিয়ে তোলা হয়েছে, এবং উপরে উঠছে একটি লাল সাদা কালারের পতাকা, জয় শ্রী বদ্রী। আর হাজার হাজার ভক্তরা এই নিচে প্রথমে এই কুণ্ডে স্নান করে নিচ্ছে। এই কুণ্ডে স্নান করার পরে কিন্তু এই বদ্রী বাবার মন্দিরে সকলে পূজা দিচ্ছেন। আপনারা অনেকেই ভাবছেন কোন সময় মন্দির খোলা হবে। সকাল 4টে থেকে বদ্রীনাথের মন্দির খুলে দেওয়া হয়, এবং রাত্রির 9টার সময় কিন্তু এই মন্দির বন্ধ করে দেওয়া হয়। এই দেখুন নিজের গতিবেগে কত সুন্দরভাবে অলকানন্দ নদী বয়ে চলেছে। আর এই যে আমার বাবার মন্দির, কি অপূর্ব সুন্দর লাগছে। ভারতের 4 ধামের মধ্যে একটি ধাম বদ্রীনাথ ধাম। এবার এই ধামের বিষয়ে আপনাদের একটু আমি জানিয়ে রাখি। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গাড়োয়াল পার্বত্য অঞ্চলে অলকানন্দা নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3133 মিটার অর্থাৎ 10,279 ফুট উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত। বদ্রীনাথ ধাম ভারতের জনপ্রিয় তীর্থস্থানগুলির মধ্যে একটি তীর্থস্থান। এখানে 2012 সালে 10,60,000 মানুষ তীর্থ করতে আসেন। এই মন্দিরে ভগবান বিষ্ণু বদ্রী নারায়ণ রূপে পূজিত হন।
মন্দির ঘোরাঘুরি করা হয়ে গেছে, এবার আমরা চলে এলাম পাশে রয়েছে মার্কেট, একটু মার্কেটে কেনাকাটা করার জন্য। মেলাতে পূজা দেওয়ার জন্য প্রচুর ডালা রয়েছে, এছাড়াও রয়েছে প্রচুর ধরনের হার, হাতের ব্রেসলেট, দেবতার প্রচুর ধরনের মূর্তি। আপনারা এখান থেকে কেনাকাটা সেরে নিতে পারেন। বদ্রী বাবার মন্দির দর্শন করার পর সকালে এখানে ভান্ডারা দেওয়া হচ্ছে। ভান্ডারাতে চাউমিন দেখতে পাচ্ছি, বেশ ভেজ চাউমিন দেওয়া হয়েছে। এই যে এক প্লেট নিয়ে নিয়েছি, এখান থেকেই বাবার প্রসাদটি গ্রহণ করে নিই। আজকের বদ্রীনাথ ভ্রমণ এইটুকুনিই থাকলো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করেন। জয় বদ্রী বিশাল।